আজকের এই ভিডিওতে যদি আমার একটা ভিউজ হয় আর সেই ভিউজটা যদি আমি নিজেকেই নিজে দিই তাতেও আমার কোনো আফসোস থাকবে না। কারণ আজকের এই ভিডিওটা আমার কাছে খুব একটা স্পেশাল একটা ভিডিও হতে চলেছে। তাই জন্য আমি ভিডিওটা ভাবলাম যে করব এবং তোমাদের সাথে শেয়ার করা দরকার মনের কথাগুলো। তোমরা তো সবাই জানো যে আমি একটা ছোট্ট প্রাইভেট স্কুলে জব করি। এই যে ছোট্ট প্রাইভেট স্কুল, এটা কিন্তু আমার কাছে কিন্তু অনেকটা বড়। কারণ জানো, আমার অতীতে খুব খারাপ অভিজ্ঞতা কিছু আছে, সেগুলোই আজকে আমি বলবো। আমি এর আগে মানে এই স্কুল জয়েন করার আগে আমি আরও একটা প্রাইভেট স্কুলে জব করেছিলাম। মানে জঘন্য 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 একটা প্রাইভেট স্কুল আমি বলতেই পারি। কারণ মানে বাইরে রাজনীতি কি হয়, মানে স্কুলের মধ্যে যা রাজনীতি হয়, মানে পলিটিক্স কাকে বলে, আমি তখন ওটা প্রথম জানতে পারি। আর তখন আমি যেহেতু আমি সবেমাত্র ওই স্কুলটা আমার লাইফে ছিল প্রথম কর্মক্ষেত্র, আমি বুঝতাম না যে পলিটিক্স কাকে বলে। মানে একটা পলিটিক্স কিভাবে একটা মানুষের লাইফ মানে পুরো ট্রমাটাইজড করতে পারে, সেটা আমি কিন্তু নিজে তার উদাহরণ। মানে স্কুলের পলিটিক্স যে এতটা ভয়ানক হয় সেটা কিন্তু আমার অভিজ্ঞতা আছে। মানে স্কুলের কিছু আন্টি, সব আন্টিদের কথা আমি বলবো না, সেই স্কুলের কথাই বলছি আমি। কয়েকজন আন্টি ছিল এতটাই জঘন্য মেন্টালিটি, এবং স্কুলের হেড স্যার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট হেড স্যার যিনি ছিলেন প্রত্যেকে এর মধ্যেই পড়ে। মানে যেহেতু তারা লোকাল ছিল, সেই লোকাল আন্টিদের কথায় ওনারা প্রভাবিত হতেন। যাই হোক, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা ওনারা জানতেন না। মানে আমার কাছে এতটাই এই স্মৃতিটা ভয়ঙ্কর এবং বিষাক্ত। আমি ওই স্কুল যখন অফ করলাম তখন আমি ভেবেছিলাম যে কোনো প্রাইভেট স্কুলেই আমি আর ঢুকবো না। মানে ভাবো, একটা মানুষ কতটা তার সাথে এতটাই খারাপ মানে অভিজ্ঞতা হয়েছে যে সে সিদ্ধান্তই নিয়েছে আর কোনো প্রাইভেট স্কুলেই জব করবে না। মানে ভাবতে পারছো, এতটাই জঘন্য 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 একটা স্কুল ছিল। তবে হ্যাঁ, যেহেতু আমার অভিজ্ঞতাটা প্রথম হচ্ছিল, আমি মানে সঙ্গে সঙ্গে আমি ওটা স্কুলটা অফ করলে আমার ভালো হতো। কিন্তু যেহেতু অভিজ্ঞতাটা আমার প্রথম হচ্ছে, আমি বুঝতে পারছিলাম না যে কী হারে আমার সাথে পলিটিক্সটা হচ্ছে। আর আমি তো ভীষণ মানে একদম কি বলবো, মানে সাদামাটা, তাই জন্য ব্যাপারটা বেশি আমার সঙ্গে হয়েছে। যাই হোক, আমি আজকের এই কথাগুলো এই জন্যই তুললাম। আমি চাই ওই স্কুলের কয়েকজন আন্টি আমার দর্শক আছে, মানে আমার সাবস্ক্রাইবার আছে, আমি চাই ওদের কাছে এই ভিডিওটা যাক, এবং হেড স্যার থেকে শুরু করে ওই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেড টিচার যিনি ছিলেন, ওই জঘন্য মানুষগুলোর কাছে যাক এই ভিডিওগুলো। যাই হোক, তবে আমি আজকে কোনো খারাপ অভিজ্ঞতাটা কেন বললাম, কারণ ওই খারাপ অভিজ্ঞতাটা হয়েছিল বলেই আজকের এই ভালো অভিজ্ঞতাটা হচ্ছে আমার লাইফে। মানে সবথেকে আমি বলতে পারি লাইফের বেস্ট একটা সময় আমি এখন কাটাচ্ছি। মানে তোমরা ভাবতে পারবে না, আমার বিয়ের পর আমার শ্বশুরবাড়ির লোকেদের থেকেও আমার এই স্কুলের যারা সহকর্মীরা আছে তারা আমার কাছে বেশি আপন। এতটাই আমি জোর গলায় বলতে পারি। ভীষণ হ্যাপি আমি এখন, এবং খুব ভালো সময় কাটাচ্ছি। যাই হোক, এই ভিডিওটা আমার মানে সারা জীবন আমার কাছে অ্যাসেট হয়ে থাকলো, মানে একটা স্মৃতি হিসেবে আমি রাখতে চাই। চলো এবার স্কুলের আমার যারা সহকর্মী তাদের সাথে একটু আলাপ করে দিই। এখানে আছে প্রথমেই সিরাজ স্যার, উনি খুব সাদামাটা, খুব খোলা মনের মানুষ। উনি বুঝতেই পারিনি ভিডিওটা করছি, যাই হোক খুব ভালো একজন মানুষ। তারপরে রিয়াঙ্কা কিন্তু ভীষণ মিষ্টি দেখতে, কিন্তু ও একদম স্বভাবে কিন্তু ধানি লঙ্কা, ব্যাস এর বেশি আর বলবো না, তাহলে কিন্তু ও ভিডিওটা দেখবে, রেগে যাবে আমার ওপর। তারপর আছে রেশমা একটু সবার সাথে মিশতে টাইম নেয়, কিন্তু মিশলে একদম ফ্র্যাঙ্ক হয়ে যায়। আচ্ছা, তারপরে দেখি, তারপরে অনুপ আছে। অনুপ তো প্রথমে বুঝতেই পারিনি ভিডিওটা আমি করছি, সব ক্লাসে গিয়ে ও প্রথমে বুঝতে পারিনি, তারপরে বুঝতে পেরেছে ভিডিওটা চলছে। তারপর দেখো ও ক্লাসের বাইরে চলেও এসেছে। যাই হোক, অনুপকে আমরা বলি সবাই মিলে ছোট হেড স্যার। মানে আমাদের যে স্কুলের যিনি হেড স্যার আছেন ভীষণ ভালো মানুষ। উনি আমাদের সাথে একদম মানে নিজের মানে আন্তরিকতার যে সম্পর্ক, নিজের লোকের মতো ব্যবহার করেন, যেন মনে হয় যেন ওনার পরিবারের মানে আমরা সদস্য। যাই হোক, এই অনুপকে আমরা ছোটো হেড স্যার বলি, কারণ হেড স্যার না থাকলে হেড স্যারের দায়িত্বগুলো অনুপ খুব সুন্দরভাবে পালন করে, তাই অনুপ হলো আমাদের কাছে ছোটো হেড স্যার। যাই হোক, খুব মজা করে। আচ্ছা, এরপরে আসছে মল্লিকা ভীষণ ম্যাচিওর একটা মেয়ে। আর এইদিকে বসে আছে আমাদের ঝুম্পা রানী, ফরফরানি। ঝুম্পাকে নিয়ে একটা আমি ছোট্ট মানে একটা ঘটনা বলি। এটা হলো মানে ঝুম্পার ক্লাসে আমি গিয়ে ভিডিওটা করছি, আর ঝুম্পা প্রথম দিন থেকে সবাইকে না ওদি
ও দি বলে, ওর মুখে ওই ও দি এই কথাটা এতটাই কিউট লাগে শুনতে, আমার ভীষণ ভালো লাগে। মানে আমরা সাধারণত দিদি বলেই শুনেছি, কিন্তু ও বলে ও দি, যাই হোক বেশ মজা লাগে। আচ্ছা, তারপরে আছে মল্লিকা, ওর ক্লাসেও একটু উঁকি মেরেছি। আর ও প্রথমে বুঝতে পারিনি ভিডিওটা করছে, আচমকা আমি যদি ক্লাসের ভিডিওটা মানে করতে চলে যাই, যেমন হয় পরিস্থিতি সেটাই হচ্ছে। যাই হোক, বাচ্চারাও একটু ঘুরে ঘুরে ভিডিওতে টাটা করছিল। আর হ্যাঁ, আরেকজনকে বাদ দেওয়া যাবে না, এই যে ছোটো মাসি, ও ভীষণ সুইট একটা মানুষ। দেখো পালাচ্ছে, মানে কিছুতেই মুখ দেখাবে না, অনেক কষ্ট করে একদম ভিডিওতে এনেছি। ভীষণ মানে ভীষণ সুইট একটা মানুষ। মানে যখন আমরা ছোটো মাসি বলছি ঠিকই, কিন্তু ছোটো মাসি বড় মাসি দুজন মাসি আছে, কিন্তু ছোটো মাসি মানে ছোটো নয়, কিন্তু মানে আমাদের থেকেও সিনিয়র, মানে অনেক দিন আগে থেকেই করছে স্কুলে জব। আর সবথেকে বড় কথা, কোনো টিচার না আসলে টিচারের সাবস্টিটিউট কপি আমাদের ছোটো মাসি, ভীষণ সুইট একটা মানুষ। যাই হোক, এই হলো আমার স্কুলের মানে সংসার, যাদের নিয়ে আমি ভীষণ হ্যাপি থাকি, যাদের জন্য আমার মন ভীষণ খুশি থাকে, মানে খুশিতে থাকে। তবে এই সংসারটা বেশি দিনের জন্য নয়, জানো তো, মানে এই যে বন্ডিং তৈরি হয়ে গেছে আমাদের মধ্যে এত সুন্দর, সেটা কিন্তু বেশি দিনের জন্য থাকবে না। মানে বন্ডিংটা থাকবে, কিন্তু এই যে নিজেদের মধ্যে যে আমরা প্রত্যেক দিন আমাদের মিট হচ্ছে, এটা আর হবে না। কারণ দেখো, আমাদের যে আনম্যারিড আন্টিরা আছে, তাদের তো একটা সময় বিয়ে হয়ে যাবে, তারা অন্যত্র চলে যাবে, তারপরে মানে গ্রুপটা ভেঙে যাবে, সেটা আমরা জানি। তাই জন্য এই ভিডিওগুলো আমি করে রাখছি, জাস্ট মানে নিজে ভবিষ্যতে যখন এই গ্রুপটা আর থাকবে না, যখন আর দেখা হবে না মানে কারোর সাথে কারোর, তখন এইগুলো আমি দেখব, আর কিচ্ছু নয়। মানে এই ভালো ভালো স্মৃতিগুলোকে ধরে রাখার একটাই মানে রাস্তা, সেটা হলো ভিডিওর মাধ্যমে আমি ধরে রাখছি আমার নিজের কাছে। আসলে কি বলো তো, এটা তো 60 বছর মানে এটা তো সরকারি স্কুল নয় যে 60 বছর পর্যন্ত আমরা সবাই এক জায়গায় থাকবো। আমাদের সবাইকে না চাইলেও ছড়িয়ে ছিটিয়ে যেতে হবে, সেটা আমরা খুব ভালো করে মানে বুঝে গেছি বা মেনে নিয়েছি। তাই জন্য এই ভিডিওগুলো খুব যত্ন করে আমি করে রাখছি। যাই হোক, মানে তবে হ্যাঁ, স্কুলের মধ্যে দেখা হবে না ঠিকই, প্রত্যেকের বাড়ি চিনি, বাড়িতে গিয়ে মিট করা হবে, তবে হ্যাঁ সম্পর্ক থাকবে, এটুকু বলতেই পারি। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। চলো, সবাই ভালো থেকো, আজকের মতো সবাইকে টাটা।